ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজ আপনাদের দেখাবো কর্ণফুলী টানেল। চট্টগ্রাম শহরে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত একটি সড়ক সুড়ঙ্গ। এটি 9.39 কিলোমিটার দীর্ঘ এবং 3.32 কিলোমিটার মূল টানেলটি চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি দ্বারা চীনের অর্থায়নে নির্মিত হয়েছে। এটি দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশ দিয়ে তৈরি হওয়া টানেল। এটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তের সাথে যুক্ত হয়েছে। 28 অক্টোবর 2023 খ্রিস্টাব্দে এই টানেল উদ্বোধন করা হয়। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে 18 মিটার থেকে 31 মিটার গভীরতায় চলে গেছে। গাইস, আমরা টানেলের টোল প্লাজায় এসেছি। আমরা 200 টাকা টোল ভাড়া দিয়ে টানেলে প্রবেশ করলাম। যাতায়াতের ক্ষেত্রে এটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে নেটওয়ার্ক উন্নত হয়েছে। গাইস, আপনারা এখন টানেলের মূল এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন। এর আগে আমি কখনো টানেলের ভিতর দিয়ে যাতায়াত করি নাই, তাই এটা আমার জন্য একেবারেই নতুন এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সে আমি আপনাদেরও সংযুক্ত করতে চাই। গাইস, এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমরা কর্ণফুলী নদীর পানির স্রোতের থেকেও নিচে মাটির তলদেশ দিয়ে যাচ্ছি। দৃশ্যটি খুবই চমৎকার, আমার কাছে খুব দারুণ লাগছে। এটি একটি 2 লেনের ডুয়েল টানেল। টানেলের ব্যাস 10.80 মিটার। আমাদের গাড়ি 60 কিলোমিটার গতিতে চলছে। আমরা আনোয়ারা প্রান্ত থেকে টানেলে ঢুকেছি। পতেঙ্গায় বের হব, তারপর ঢাকায় চলে যাব। আমরা 3 থেকে 3.5 মিনিটের মধ্যে
টানেলের অপর পাশে এসেছি। আমরা টানেল থেকে এক্সিট নিচ্ছি। এক্সিটের দৃশ্যটা খুবই চমৎকার, আমার দারুণ লাগছে। আমরা চট্টগ্রাম পতেঙ্গা ব্রিজের পাশেই আছি। গাইস, আপনারা এখন পতেঙ্গা বিচ দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাগরে শত শত মালবাহী শিপ অপেক্ষা করছে। আমরা এখানে খাবারের জন্য নেমেছি, খুব ক্ষুধাও পেয়েছে, কিন্তু খাবারের দোকানগুলি এখনও খুলেনি, একটু পরে খুলবে। তাই আমরা অপেক্ষা না করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। সামনে কোনো হোটেল থেকে খেয়ে নেব। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।